গুগল ট্যাগ ম্যানেজার এসে আমরা একটা অ্যাকাউন্ট খুলবো। এই যে গুগল ট্যাগ ম্যানেজার, ট্যাগ ম্যানেজার এসে স্টার্ট ফর ফ্রি, এখানে এসে আমরা একটা অ্যাকাউন্ট খুলবো। আচ্ছা, আমরা একটু ট্যাব গুলো কমায় নিই। এই যে গুগল সার্চ কনসোল, গুগল অ্যানালাইটিক্স, এই যে ডেমো অ্যাকাউন্ট, ডেমো অ্যাকাউন্ট এটা রাখবো না, এটা পরে দেখবো। এখন হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার। গুগল ট্যাগ ম্যানেজার এসে প্রথমে এইরকম একটা ইন্টারফেস দেখাবে যখন নতুন আপনি ওয়েবসাইট খুলবেন এবং নতুন ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট খুলতে আসবেন, তখন এরকম ইন্টারফেস দেখাবে। তখন আমরা কি করব, ক্রিয়েট অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যাকাউন্ট হিসেবে করে আমাদের অ্যাকাউন্টের নাম দিতে হবে। কোম্পানির নাম কি, কোম্পানির আমরা নাম দিব। এখানে আমরা পেস্ট করি অ্যাকাউন্ট। এই যে সেটা আমরা যেটা গুগল অ্যানালাইটিক্স করেছি যে নামটা, সেই নামটাই দিব, একই নাম। তারপর কান্ট্রি বাংলাদেশ। নো নো নো, বাংলাদেশ। কন্টেইনার সেটআপ, এখানে ওয়েবসাইটটা নাম দিতে হবে একটা কন্টেইনার নাম, আপনি যে কোনো নাম দিতে পারেন, বা আপনার ওয়েবসাইটের ইউআরএলটাও দিতে পারেন। এই যে এসব আনা যাবে না, ব্যাস এরকমই থাক। তারপর এটা কোন প্ল্যাটফর্ম, এটা তো ওয়েব। তারপর এটাকে ক্রিয়েট, যাদের আছে ওয়েব তারা ওয়েব দিবে, ডেস্কটপ বা মোবাইল ওয়েব পেজ। আর এটা যদি আইওএস থাকে যাদের, বা অ্যান্ড্রয়েড থাকে, বা এএমপি সার্ভার, তো সেটা সিলেক্ট করবেন। তারপর ক্রিয়েট। গুগল ট্যাগ ম্যানেজার টার্মস অফ সার্ভিস এগ্রিমেন্ট, এটা ইংলিশে আছে, ইংলিশে থাক। এবং আমরা এখানে নিচে এসে আই অলসো অ্যাকসেপ্ট ডাটা প্রসেসিং টার্মস, এইটাকে আমরা ক্লিক করবো, তারপরে ইয়েস। এই যে চলে আসছে। এখন আমাদের যেটা করতে হবে, ইনস্টল গুগল ট্যাগ ম্যানেজার। গুগল ট্যাগ ম্যানেজার এই কোডটা কপি করে আমাদের পেস্ট করতে হবে। কোথায় পেস্ট করতে হবে, আপনি কোডের ভিতরেও রাখতে পারেন, যেটা আমরা গুগল অ্যানালাইটিক্স এর সময় রেখেছি, হুম, বা গুগল সার্চ কনসোলের মতো রেখেছি। এখনো আমরা এই কাজটা করব, এভাবে কপি করব। কপি করে এই যে ড্যাশবোর্ডে আসলাম, কোড স্নিপেট, হেডার এন্ড ফুটার। হেডার এন্ড ফুটারে এখানে আমরা এই কোডটা রাখবো। এখানে নিচে এসে ইন্টার কপি পেস্ট, ব্যাস। গুগল ট্যাগ ম্যানেজার এইটা। তারপর সেভ চেঞ্জ। এখন বলছে যে এটা বডির ভিতর রাখতে। এই যে গুগল ট্যাগ ম্যানেজারের কোডটা আপনি বডির ভিতর রাখবেন, তো আমরা রাখি। কপি করলাম, কপি করে এখানে তো বডিও আছে, এই যে বডির ভিতর এখানে রেখে দিলাম। তারপর সেভ। এই যে কোড স্নিপেটের হেডারে এটা রাখলাম, আর বডিতে রাখলাম এটা। তারপরে সেভ চেঞ্জ। এরপর আমরা যেটা করব, যে টেস্ট করব যে কানেক্ট হলো কিনা। আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিব, ওয়েবসাইটের এটা পেস্ট করলাম, তারপর টেস্ট করি যে কানেক্ট হলো কিনা। টিক মার্ক দেখাচ্ছে, তার মানে এটা কানেক্ট হয়েছে। এই যে টেস্ট।
কানেক্টেড ওয়েবসাইটের সাথে। এরপর আমরা এটা ক্রস করে দিব। যে গুগল ট্যাগ ম্যানেজারের এই যে এটা ইনস্টল ট্যাগ ম্যানেজার, আমরা এটা ইনস্টল করব। ও, এটা তো ইনস্টল করেছি অলরেডি, সেইটা এখানে সামনে দেখাচ্ছে। এখন আমরা এটা এই যে ট্যাগে আসি, ট্যাগ, নিউ ট্যাগ, ট্যাগ কনফিগার, ডিসকভার গুগল ট্যাগ। প্রথমে গুগল ট্যাগ, ট্যাগ আইডি, আমরা গুগল অ্যানালাইটিক্স আসবো। আসার পরে এই যে নিচে অ্যাডমিন, অ্যাডমিন থেকে তারপরে যাব হচ্ছে ডাটা স্ট্রিম, ডাটা কালেকশন থেকে ডাটা স্ট্রিম, ডাটা স্ট্রিমে এসে এই যে ট্যাগ আইডি, এই যে মেজারমেন্ট আইডি কপি করলাম, কপি করে এইখানে আমরা পেস্ট করব। তারপর সেভ, গুগল ট্যাগ, সেভ। এরপর আমরা আরো একটা ট্যাগ নিব, নিউ, গুগল অ্যানালাইটিক্স, গুগল অ্যানালাইটিক্স কোড, মেজারমেন্ট আইডি, এই মেজারমেন্ট আইডিটা গুগল অ্যানালাইটিক্স এর একই, এটা কপি, মেজারমেন্ট আইডিটা এখানে আমরা দিব। তারপর পেস্ট। এই যে গুগল ট্যাগ ফাউন্ড ইন দিস কন্টেনার, গুগল ট্যাগ আছে এখানে। ইভেন্টের নামটা আমরা যে কোনো নাম দিতে পারি। এই যে GA4 একটা নাম দিলাম। তারপর হচ্ছে এখানে ট্রিগার, ট্রিগারে আমরা কি করব, অল পেজেস, অল পেজেসে দিয়ে দিলাম, অল পেজেসে ট্রিগার হবে, ফায়ারিং ট্রিগার। তারপর সেভ। ও তার আগে একটা নাম দিতে হবে, এই নামটাও আমরা দিতে পারি। সেভ, হয়ে গেল, ট্যাগ হয়ে গেল। গুগল অ্যানালাইটিক্স এর সাথে, গুগল অ্যানালাইটিক্স এর সাথে গুগল ট্যাগ ম্যানেজার এবং গুগল ট্যাগ ম্যানেজারের সাথে এই যে আমাদের ওয়েবসাইটে কোড বসালাম, ওয়েবসাইটের সাথে কানেক্টেড হয়ে গেল। গুগল ট্যাগ ম্যানেজার একটা ভায়া হিসেবে ব্যবহার করে গুগল অ্যানালাইটিক্স এবং ওয়েবসাইট, তার মাঝখানে গুগল ট্যাগ ম্যানেজার। এখানে আমরা একটা সাবমিট করব, যেটা করলাম। তো সাবমিট, চেঞ্জ, অ্যাড ডিসক্রিপটিভ নেম, তারপর পাবলিশ। এই যে আমরা কি করলাম তার একটা সামারি দেখালো। এই যে একটা লাইভ আছে লেটেস্ট, আর এই কন্টেন্টার এমটি কন্টেন্টার সেটাও দেখালো। ওয়ার্ক স্পেস, শো মোর, এখানে ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল, ফোল্ডার, টেমপ্লেট, অনেক কিছু আছে। আমরা এগুলো আস্তে আস্তে দেখবো। কেবল আমরা মাত্র একটা অ্যাকাউন্ট সেট করলাম। দেখুন এখানে কিভাবে দেখাচ্ছে, খুব সুন্দর করে দেখাচ্ছে যে আমাদের ওয়েবসাইটের এটা জিটিএম,
তারপর হচ্ছে মাঝখানে গুগল ট্যাগ, মানে গুগল ট্যাগ ম্যানেজার এটা। তারপর হচ্ছে ডেস্টিনেশন, এটা ডেস্টিনেশন গুগল অ্যানালাইটিক্স। তো কন্টেইনার কোয়ালিটি গুড, তো এটা কেবলমাত্র তৈরি করলাম। এরপরে আমরা এর আরো কাস্টমাইজ করব গুগল ট্যাগ। আপাতত আমাদের ওয়েবসাইটের সাথে গুগল সার্চ কনসোল, গুগল অ্যানালাইটিক্স, এই যে গুগল সার্চ কনসোল অ্যাড হলো। এটা অ্যাড করেছি মাত্র, একটু সময় নিবে এই রিপোর্টটা আসতে, এই পারফরমেন্স রিপোর্টটা আসতে সময় নিবে 24 আওয়ার্স। তারপর হচ্ছে গুগল অ্যানালাইটিক্স, গুগল অ্যানালাইটিক্স রিপোর্ট আসবে। এটা হচ্ছে গুগল হোম পেজ, এটা আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্টেড, নো ডাটা, এখনো কোনো ডাটা আসেনি। তারপর হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার, এটাও আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্টেড, দেখুন এই যেভাবে কানেক্টেড। তো আমাদের টেকনিক্যাল এসইওর বেসিক পার্টটা আমরা আজকে করলাম। এই ওয়েবসাইটের টেকনিক্যাল এসইওর বেসিক পার্টটা শেষ করলাম। এরপরে আমরা এর পরবর্তী কাজগুলো করব। আজকে ক্লাস এ পর্যন্তই। বাই বাই, সি ইউ নেক্সট।